হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএসসি এর তরফ থেকে সিলেকশন পোস্ট ফেজ 13 2025 নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে পরীক্ষার শহর, অ্যাডমিট কার্ড, স্ক্রাইবের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। তো আজ আমরা দেখে নেব এই নোটিশে কি কি রয়েছে। তাহলে চলুন দেখে নেই। প্রথমেই বলা হয়েছে আপনি কোন শহরে পরীক্ষা দেবেন সেটা আপনি 16 জুলাই 2025 থেকে দেখতে পারবেন। আর দেখতে গেলে আপনাকে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। তো এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা সেখানে ভিজিট করে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের পরীক্ষাটি কোন শহরে পড়েছে। ত্রিপুরার জন্য অবশ্যই সবার আগরতলাতেই পড়ার কথা, তারপরেও কিন্তু তোমরা সবাই দেখে নিও। তো সেকেন্ডে বলা হয়েছে যদি আপনি নিজে স্ক্রাইব অর্থাৎ লেখক রাখতে চান তাহলে তার বিস্তারিত এসএসসি এর ওয়েবসাইটে জমা দিতে হবে। অর্থাৎ স্ক্রাইব বলতে বোঝায় ধরুন কেউ চোখে দেখতে পান না অথবা হাত দিয়ে লিখতে পারেন না, সেক্ষেত্রে আপনি একজন স্ক্রাইব অথবা আপনাকে হেল্প করার জন্য একজন রাখতে পারবেন। আর তার বিস্তারিত তথ্য কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। তারপর বলা হয়েছে স্ক্রাইবের রেজিস্ট্রেশন করতে পারবেন 20 জুলাই 2025 রাত 11টা 49 মিনিট পর্যন্ত। ঠিক আছে, তবে বলা হয়েছে আপনি স্ক্রাইব রেজিস্টার করতে পারবেন শুধুমাত্র তখনই যখন আপনার পরীক্ষার শহর জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ অনেকের পরীক্ষার শহর হয়তো এখন শো করবে না। তো যখন আপনাদের পরীক্ষার শহর জানিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আপনি স্ক্রাইবের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তৃতীয়ত বলা হয়েছে আপনার অ্যাডমিট কার্ড এবং যাদের স্ক্রাইব থাকবে তাদের স্ক্রাইব পাস পরীক্ষার 4 দিন আগে এসএসসি এর ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার ঠিক 4 দিন আগে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আর যারা আপনাদের সাথে স্ক্রাইব নেবেন তাদের সেই যে অ্যাডমিট কার্ড রয়েছে বা পাস রয়েছে সেটা কিন্তু পরীক্ষার 4 দিন আগে আপনার অ্যাডমিট কার্ডের সাথেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে এই নিয়মগুলো বিস্তারিতভাবে 8 জানুয়ারি 2025-এর নোটিশে দেওয়া আছে। তো 8 জানুয়ারি 2025-এর যে নোটিশ ছিল সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন। তো স্ক্রাইবের যে ব্যাপারটা রয়েছে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনি যে আপনার সাথে স্ক্রাইব নেবেন, আপনার ফিজিক্যালি কোনো সমস্যা থাকলে অর্থাৎ আপনি চোখে দেখতে পান না, হাত দিয়ে লিখতে পারেন না, সমস্যা হচ্ছে, তো এরকম কোনো সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি যে আপনার সাথে একজন স্ক্রাইব বা লেখক নেবেন উনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার থেকে কম অথবা আপনার সমান হতে হবে, আপনার থেকে অধিক হলে হবে না। ঠিক আছে, এই ইনফরমেশনটা কিন্তু আপনারা সবাইকে জানিয়ে রাখবেন। স্ক্রাইবের শিক্ষাগত যোগ্যতা আপনার সমতুল্য অথবা কম হতে হবে। আর ওনার যে বয়স রয়েছে সেটাও কিন্তু আপনার সাথে সিমিলার হতে হবে। ঠিক আছে, বেশি হলে কিন্তু সমস্যা হতে পারে। তো এটা মাথায় রাখি কিন্তু আপনারা স্ক্রাইব নিয়ে যাবেন। ঠিক আছে, তারপর 4 নম্বরে আপনাদের বলা হয়েছে যে পরীক্ষার দিন আপনার অ্যাডমিট কার্ড এসএসসি রেখে দেবে। ঠিক আছে, তাই আগে আপনার অ্যাডমিট কার্ডের একটি কপি প্রিন্ট করে রেখে দিন আপনার ভবিষ্যতের জন্য। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন এসএসসির তরফ থেকে আপনাকে যে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে সেটা কিন্তু এসএসসি রেখে দেবে। তো আপনারা কি করবেন, তার একটি কপি কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন প্রিন্ট আউট করে, তারপর পরীক্ষা দিতে যাবেন। ঠিক আছে, তারপর 5 নম্বরে বলা হচ্ছে যদি কারো অ্যাডমিশন কার্ড নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে 2 জুন 2025 তারিখে মূল নোটিশে দেখে নিতে বলা হয়েছে। অর্থাৎ এডমিশন কার্ড নিয়ে যদি আপনাদের কোনো ধরনের এডমিশন সার্টিফিকেট যে রয়েছে সেটা নিয়ে আপনাদের যদি কোনো ধরনের মনে কোনো কনফিউশন থাকে তাহলে 2 জুন 2025 তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, সেটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেই নোটিশে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তারপর বলা হয়েছে সেই নোটিশে যা বলা হয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত নির্দেশ বলে ধরা হবে। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে 16 জুলাই 2025 তারিখে। এতদিন সার্ভার ডাউন ছিল, অনেকে এডমিট ডাউনলোড করতে পারোনি, তাই আমি এই ভিডিওটি বানাইনি। তো এখন আশা করি এডমিট ডাউনলোড করা যাবে। তো এডমিট কিভাবে ডাউনলোড করবে তার প্রসেসটা আমি তোমাদের বলে দেব আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল এসএসসি এর সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার মনে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি
সবার কাছে শেয়ার করে দেবেন, সবার জন্য উপকার হয়। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।